أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان وفي رواية تقسم اللسان فتقول اتق الله فينا فإنا نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीराल कलीसा उसके शैखान हरम हो पीरान कलीसा मुके शैखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहले सियासत के वही को नखमों पेच है अहले सियासत के वही को नगमों पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार। जनाब सदर इजलास हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাছারা
সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাঙ্গাইল, নাগরপুর, পাকুটিয়া আসহাবে সুফা ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব, এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাবের শেষ দিক থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমি যদি বলি যে আমার জীবনে প্রথম এই আয়াতে শরীফের উপরে বয়ান, আমি আর কখনো এই আয়াত দিয়ে দীর্ঘ 30-32 বছরের ভিতরে কখনো ওয়াজ করিনি এবং এই হাদিস শরীফ তো ওয়াজের মধ্যে তেলাওয়াত করে ওয়াজ করার এখনো সুযোগ হয়নি। অর্থাৎ আপনাদের জন্য যে ওয়াজটা আজকে, এটা সম্পূর্ণভাবে কি কয়, এটা মানে আমার জন্য এই ওয়াজটা আমি কখনো খুলি নাই, এটা আজকে আপনাদের উপরে অ্যাপ্লাই করে এটা আমি শিখবো। তো শিখতে গেলে তো কিছু ভুল হবে, আপনারা হয়তো বা অন্যদের থেকে আয়াত দিয়ে ওয়াজ শুনছেন, কিন্তু আমি আর এই আয়াত দিয়ে কখনো ওয়াজ করিনি। অর্থাৎ ইনটেক করা ওয়াজ, এই শব্দটা আমি চুজ করতেছিলাম কি ইনটেক ওয়াজ। এর আগে আপনারা গুরুত্বপূর্ণ মেহমানদের বয়ান শুনছেন, বিশেষ করে আমাদের ভাই মাওলানা মঞ্জুরুল ইসলাম আবিন্দি, মুজিবুর রহমান হাক্কানি, মাশাআল্লাহ এরা দুজনে আমার কমপক্ষে একজন তো প্রায় 12 বছর ছোট, এটার নাম হইল মুজিবুর রহমান হাক্কানি, আর মঞ্জুরুল ইসলাম আবিন্দির সাথে 8 বছর ছোট। ওনাদের জবানে আশা করি আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমার এমনি কোনো ওয়াজে যাইতে দেরি হয় না, যেহেতু আজকে আরেকটা বয়ান ছিল, ওইখানে রাস্তা খারাপ। আপনারা কেউ বলতে পারেন না এই কথা যে হুজুর কিছু খাওয়া দাওয়া দরকার আছে না। ওইখানে বয়ান শেষ করে গাড়িতে উঠছি, পথে মনে করছি কিছু খাবো, দোকানে বলা হয়নি, বুঝলেন? এইখানে নামার পরে ঠেলে শুরু হয়েছে যে আপেল হিসাবে ছেড়ে দিছে, আমার টাঙ্গাইলের হুজুরে মরে গেছে নাকি? এরা মাহফিল ধরে রাখতে পারে না। আমাদের এলাকায় মাহফিল আলহামদুলিল্লাহ বড় বড় হুজুরে আসে না, মাহফিল ধরে রাখি ওই মূল হুজুরের ওয়াজে যাওয়া ইচ্ছে বেশি পয়সা আমাদের বয়ানে আল্লাহ বাইরের থেকে আইনে হুজুর করে দিয়ে ওয়াজ করবেন, আপনারা কি কাম করেন? ওয়াজ শিখতে পারেন না? কথা বলে না, কথা গরম হয়ে আছে নাকি? নাম এ গরম। মুজিবুর রহমান হক্কানি নামের মধ্যে এত গরম নেই, মঞ্জুরুল ইসলাম আবিন্দির নামের মধ্যে এত গরম নেই, আমার নামের মধ্যে যত গরম। এটা যারা ফার্সি বুঝে তারা বুঝবে, অন্যরা বুঝবে মানে চাই দেখবেন। যাই হোক, যে আয়াতে শরীফা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বিষয়টা কমন, কিন্তু ওয়াজ আমার জন্য আনকমন। কারণ আমি এই আয়াতের উপরে ওয়াজ করি নাই, হাদিস শরীফ আর ওয়াজের ময়দানে কোনো তেলাওয়াতই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে 2টা কথা বলছে। কয়টা কথা? কে বলছেন? তাহলে ধরে নেন ওয়াজ কি আমার না আল্লাহ? হ্যাঁ,
আসলে শুধু আমি না, যে হুজুরে ওয়াজ করে, ওয়াজটা করে কার? অথবা রসুলের। এখন আমরা যেহেতু বুঝি না, সেই জন্য হুজুররা একটু ব্যাঙ্গে ট্যাঙ্গে বুঝে লাগে কথা কয়। নিজেদেরকে শিক্ষিত মনে করার মধ্যে আমরা 1 নম্বর, কিন্তু কোরআন না বুঝার মধ্যে 10 নম্বর কথা কয়। কোরআন না বুঝার মধ্যে 10 নম্বর। আর হুজুরে বদনাম করার মধ্যে আমরা 1 নম্বর। বুঝতেছেন? কি বুঝতে আছেন? কিচ্ছু বুঝেন। আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন 2 কথা। কয় কথা? তবু দায়িত্ব 2টা। কার? কার? আল্লাহ বলছেন মুমিনরা তোদের দায়িত্ব 2টা। কয়টা? আচ্ছা, এর কোনো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, সবাই লক্ষ্য বলছেন মুমিনরা। অর্থাৎ আওয়ামী লীগের মুমিন, বিএনপির মুমিন, জাতীয় পার্টির মুমিন, জামাতের মুমিন, হেফাজতের মুমিন, ঐক্যজোটের মুমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুমিন, খেলাফত মজলিসের মুমিন, জমিয়তে উলামা ইসলামের মুমিন, আজমতে সাহাবার মুমিন, যত যা আছে, রাশেদ খান মেনন, হাসানুল ইনু, এদের কথা আমি বললাম না। কথা কয় না? আমাদের মুমিন কিনা আমার সন্দেহ আছে। কথা কয় না? আর আওয়ামী লীগের মধ্যে এরকম যারা গ্রেফতারির থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে আছে, এদেরকে আমার মুমিন বলতে শরম লাগে। কথা কয় না কেন? মুমিন গ্রেফতারির ভয়ে দাঁড়িয়ে আসতে পারে? 2021 আমাদেরকে ধরে ধরে কেবল ঢুকেছে, আমরা কি গ্রেফতারি থেকে বাইসবার লেগে দাঁড়িয়ে থাকছি? শুধু দাঁড়িয়ে যাচানো, এই যে মেহেন্দি দেওয়া, এটাও তো বন্ধ করিনি। কথা কয় লাগে না? এবং দাঁড়িয়ে শুরুও করিনি, এবং কারো সাথে আপোষও করিনি। কথা কয় না? আগে যেমন এখনো এমন, সামনেও তেমন। দেশ চাইলে তোরা চাইছ, চাইলেও তোরা চাইতেছ, চাইলেও তোরা চাইবি। আমরা আগেও ছিলাম, বর্তমানেও আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। বুঝলেন না? মৌলবী কারে কয়? মৌলবীর জান বড় শক্ত, মৌলবীর জান বড় শক্ত। মুরবি গর্দান দিতে জানে, ইসলাম দিতে জানে না। কথা বলেন। মুরবি বিধবা করতে জানে, মগর তার মূল যে মাকসাদ এটাকে সত্যি রাজি না। মুরবি সন্তানদেরকে এতিম বানাইতে জানে, মগর ব্যতিক্রম কিছু করতে পারে না। ঘন ঘন আপনারা এমন দেখবেন সবকে বিএনপিতে যোগ দিবে, অথবা আওয়ামী লীগ নিয়ে দেশ খারাপ না, আর পিছনে সব আওয়ামী লীগ। কথা কয় না? আমরা আগেও আজমতে সাহাবা, এখন আজমতে সাহাবা, আগেও হেফাজত ইসলাম, এখন হেফাজত ইসলাম, আগেও বাংলাদেশ খেলাফত মজলিস, এখনো খেলাফত মজলিস। ঠিক না বেটি? ওয়াজ বুঝেন না? একে বুঝতেছেন 2 হাত পড়িয়ে দেখেন আমার ওয়াজ যে হাঁটু নেবেন না, প্যারালাইসিস হবে। কিছু খাবার লোক দৃষ্টিতে আনছিস বেটা, তোরে খেয়ে আছে ইনশাআল্লাহ। ও বাবা, তোমার পিছনে বসে বসে আমার কাছে বিরক্ত লাগতেছে। আমি আগেই বলছি, মনে কাছে তোমার ছিল তো আমার এত মানুষ কি রে, কথা বুঝছিস না বেটা? তোরা বুঝুস না যে আমি দাঁড়িয়ে বয়ান শুনছি, বুঝছ না কিছু? দাঁড়িয়ে বয়ান করার অভ্যাস আমার ব্যয় মাওলানা জুনায়েদ হাবিব, আমার ছেলের শ্বশুর। আমি দাঁড়াইয়ে বয়ান করি না, কিন্তু বয়ান মাঝে আমি দাঁড়িয়ে যাই। আর আজকে প্রথম থেকে তো বুঝলো না গতি কোন দিকে যাইতে আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا না আমার কাছে আমি বুড়ো হয়ে গেছি, আমি আমার তারে লাল, কারো দাঁড়িয়ে সাদা থাকে, কারো কালো থাকে, আমারটা লাল। এই 2 কথা আমাদের কাছে কথাটা খুব ভালো করে বুঝবো, বললাম না? এটা আমার নতুন ওয়াজ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এদিকে আমাদের পরের দিকে আল্লাহ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এদিকে কার ওয়াজ মুখস্থ করবে। পরে এটা উসুলি কথা বলছেন আল্লাহ, নীতি নির্ধারণী কথা। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ও মুমিনরা, ও মুমিনরা, আমরা মুমিন না? কে কে মুমিন না তুলে দেন তো? হ্যাঁ, বিস্ময় শুনিস ভালো করে মুমিনরা কোন মান্য করে খেলো। ও মুমিনরা, খুশি হয়ে গেছেন না? কে কে মুমিন হাত তুলে দেখেন না? আর মুমিন কার কাছে জিনালো? আল মুমিনু মান আমিলাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহর হাবিব বলেন মুমিন হইল ওরা যার থেকে মানুষের জান এবং মাল নিরাপদ। যে মানুষের জানের উপর আক্রমণ করে না, মানুষের মাল আর সম্পদকে কুক্ষিগত করে না, সে হলো মুমিন। এখন আমাদের সমাজের মধ্যে যারা মানুষকে গুলি করে মারে তাহলে সে কিনা? যারা মানুষের মাল অন্যায় করা কুক্ষিগত করে তারা কিনা? তাহলে যারা ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার দিয়ে মানুষকে হত্যা করছে তারা কিনা? যারা দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করছে তারা কিনা? করোনার কথা কয়। যারা ব্যাংকের রিজার্ভকে ধ্বংস করছে তারা কিনা? কথা কি আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন আবার হাত তুলে দেখেন। আর গভর্নমেন্ট কয়বার হাত দিতেছে? আমি যেখানে জুমা পড়াই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে, আলহামদুলিল্লাহ আপনাদের পুরো মাজমা পুরের ওই মাথা পর্যন্ত ভরপুর হয়ে গেল। আমার মসজিদের মুসল্লির সমান আপনারা হবেন না, এত বড় মসজিদ আল্লাহ। আমার প্রত্যেক জুমায় ইসলামী মহাসম্মেলন বেড়ায় এর আমি ওয়াজ না বলে আমার দিও। আচ্ছা আইস সিজন কই করতে তাহলে যার হাত থেকে মানুষের জান মাল নিরাপদ ছিল, আর যার থেকে মানুষের জান মাল নিরাপদ না তার মুমিন না। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা ফাঁকির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করছে তারা কিনা? কথা কয় না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাকের মধ্যে এরা নাই, ওর কথা কয় না। এই যে আপনাদের দেশের মধ্যে যারা অন্য জায়গা দখল করে মুমিন নেই, কথা খুব বুঝবেন, কিন্তু হয়তো বুঝেন না ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। কি ভাই আপনি আপনার বউরে মারেন রসুলের ভাষা অনুযায়ী, এত মুমিন না। ওর কথা কয় মারেনি, বউ মারেনি, এত জোরে বাড়ি মারেন বউরে, বউ কইল আপনি আর মারেন না, এত বলে মুমিন। থাপড়াও দেয় মুমিনের কথা। শুক্রবারে বগলের নিচে যায় নামাজ একটা নিয়ে আরেকজনেতে টুপি একটা রিং বেড়া মাথা দিয়া পাবলিকের ঠেলে আর কয় যে নেতাজির সামনে যেতে দে। আমার মসজিদে এরকম বারবার নেতাজি হাসতে চাইছিল, ওই নেতাজিরে যেখানে আমি নেতাজিরে বসো, নেতাজি সাহেব গাড়ির মাত্র কে রেখে হুজুর ও বলছে বসে যাও না মাইক দিব। আমি এদের নাম নিলে আপনি আসছেন তো, তখন কিন্তু ওরাই ক্ষমতা, তখন আল্লাহ পাকের দয়া কোনো ছাড় নেই। কথা কয় না? যারা খায় আমরা তো মুমিন না, কথা কয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। যে আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনে তার জিম্মাদারি হলো তার মেহমানের একরাম করা। কথা কয় না? আমরা মেহমানের একরাম করিনি? আমি তো আজকে আপনাদের মেহমান, কি একরামটা করছেন?
আসার পরে বলেছেন যে কিছু খান, ওরা কথা কয় না কেন? মেহমান জন্য একরাম না করে আপনারা ভাইছেন, কথা কয় না কেন? ভাগেন কা এটা একরাম হইল? তার মানে আপনি মুমিন না। ইসমাইলেরই ওয়াজ আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। যে এমনে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার উচিত হলো মুমিনের একরাম করা, মেহমানের একরাম করা। তাহলে আমরা যারা মেহমানের একরাম শিখি নাই তারা বাস্তব অর্থে মুমিন না। আমরা যারা মেহমানের একরাম করি সে করা শিখি নাই তারা বাস্তব অর্থে মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, আমি রাসূল, যদি তোমার নিজের জান থেকে, তোমার বন্ধু সার্কেল থেকে, তোমার আব্বা আম্মা মানে উপরের সার্কেল থেকে, তোমার ছেলে মেয়ে মানে নিচের সার্কেল থেকে আমি তোমাদের কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় না হই, তাহলে তুমি মুমিন না। কথা কয় না কেন? আমি আমার আব্বা আম্মার চাইতে রাসূলকে বেশি মহব্বত করি না, আমি মুমিন না। আমি আমার ছেলে মেয়ের থেকে রাসূলকে বেশি মহব্বত করি না, আমি মুমিন না। আমি নিজের জানের থেকে রাসূলকে বেশি মহব্বত করি না, তো আমি মুমিন না। আমি আমার নেতা নেত্রী থেকে রাসূলকে বেশি মহব্বত করি না, তো আমি মুমিন না। এই দেশে বহু মানুষ আছে নেতার নামে কেউ কিছু বললে তারা বরদাস্ত হয় না, রাসূলের নামে বদনাম চলছে তার শরীরে পশম একটু দাঁড়ায় না, তাহলে সে মুমিন না। কথা কয় না কেন? মুমিন খুঁড়ানি দিয়ে আসবে না, তুই মুমিন সামনের কাতারে গিয়ে বসো, মুমিন। কথা খুব বুঝবেন, শুধু শুনবেন, মন্তব্য যা আছে পরে করবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে আমি মুমিন হইতে হইলে সবকিছু থেকে রাসূলকে ভালো না বেশি ভালো? বেশি ভালোবাসতে হবে। আহাব্বা ইসমে তাফসীর। আরো শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যদি আমি যে দ্বীন নিয়ে এসেছি এই দ্বীন তার মেজাজের খেলাফ, তার পরিবেশের বিপরীত, তার মানসিকতার বিপরীত, এরপরেও সে দ্বীনকে মানসিকতার বিপরীত হওয়ার কারণে দ্বীন মানে না, তাহলে সে মুমিন না। কথা কয় না? আমার ঘুষ খেতে মনে চায়, আমি দ্বীনের খাতিরে ঘুষ খাবো না। আমার সুদ খেতে মনে চায়, আমি দ্বীনের খাতিরে সুদ খাবো না। আমার মদ খেতে মনে চায়, আমার দ্বীনের খাতিরে মদ খেতে খাবো না। আমার দাড়ি শেভ করতে মনে চায়, মগর দ্বীনের খাতিরে আমি দাড়ি শেভ করবো না। আরেকজনের মেয়ের দিকে আমার তাকাইতে মনে চায়, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের কারণে আরেকজনের মেয়ের দিকে আমি তাকাবো না। আরেকজনের মেয়েকে হুন্ডট করে আমি গুরগুর করতে মনে চায়, মগর দ্বীনের খাতিরে গুরগুর করবো না। যদি করি তাহলে আমি মুমিন না। কথা কয় না কেন? বিড়ি খাইতে মনে চায়, বিড়ি খাইতে মনে চায়, দাঁড়াইয়ে মুখতে মনে চায়। কথা কয় না? ইসলাম বলে বিড়ি খাইও না, ইসলাম বলে দাঁড়ায় প্রস্রাব করো না। আর যদি করো রাসূলের ঘোষণা অনুযায়ী তো মুমিন না। যদিও আমরা বলি পরিপূর্ণ মুমিন না, যদি আমরা বলি পরিপূর্ণ মুমিন না, কিন্তু আমার বক্তব্য হলো রাসূল তো বলেছেন মুমিন না। কথা কয়? আমার কথা বুঝতেছেন? এই জন্য দাড়ি যারা শেভ করেন কবরে যাওয়ার টাইম একটু খেয়াল করে যায়, প্রয়োজনে হালকা দাড়ি লাগিয়ে যায়। তোরা পারলে বলে দিবেন আমি তো দাড়ি রাখতে পারিনি, মৃত্যু সন্নিকটে তোরা আমার এখানে দাড়ি লাগাইছিস, তাহলেও বাঁচবে, নাহলে ফেরেশতারা দেখে বলবে এত মুদির দলের লোক, ডিকশনারির দলের লোক, কলিন ফলান্ডার দলের লোক, ভ্লাদিমির পুতিনের দলের লোক, জো বাইডেনের দলের লোক, নেতানিয়াহুর দলের লোক। কথা বলে না? ওয়াজ বুঝেননি? নরম নরম ওয়াজ বলছেন, ওই সুবহানাল্লাহ যা
জান্নাত এত সোজা না, জান্নাত দিবনি জান্নাত এত সোজা মনে করছে। মেম্বার হওয়া এত কঠিন, চেয়ারম্যান হওয়া এত কঠিন, মানে সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি, আর মেম্বার মানে হইল কথা কয় না। আপনি জান্নাতে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার জায়গার মালিক হবি, তোর এমনি জান্নাত দিয়ে দিব কথা কয় না। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন না তুলে দেখেন। বারবার কোন ব্যাপার মাত্র নেই 100 বার পর্যন্ত হবে, যখন তখন বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এই জন্য ঘন ঘন উঠে গেলে 100 বার তাড়াতাড়ি আজ খাইছি, যেহেতু খানা খাই নেই আজকে তো বলেছি। খানা দেয় নেই তো তারা কিছু সব নিয়ে গেল স্টেজ অ্যাঙ্গেল লেগে মেসোয়া গাড়ি করছি, কুলি করছি নাই না। আল্লাহু আকবার। তাহলে আমার মেজাজকে, আমার মানসিকতাকে শরীয়ত অনুযায়ী যদি আমি করতে পারি তবে আমি মুমিন, করতে না পারলে আমি কি না। আর শুনেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহর হাবিব বলেন, নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাই বোনের জন্য সেটা যদি পছন্দ করে তো মুমিন। নিজের জন্য যেটা পছন্দ করে অন্যর জন্য সেটা পছন্দ করে না, তাহলে সে মুমিন না। কথা কয় না কেন? তাহলে তুমি কেবল চেয়ারম্যানকে মনে চায়, অন্য কারোর জন্য চেয়ারম্যানকে তুমি পছন্দ করো না, তাহলে তুমি মুমিন না। সব সময় তোমার এমপি হইতে মনে চায়, অন্য কেউ যেন হইতে না পারে, তোমার মানসিকতা যদি এই হয় তাহলে তুমি মুমিন না। এলাকার সবচেয়ে ধনী তুমি থাকবে, অন্য কেউ যেন তোমার মতো ধনী হইতে না পারে, এই যদি হয় মানসিকতা, তাহলে তুমি মুমিন না। কথা কয় না কেন? সব সময় 16, 17, 20 বছর তুমি ক্ষমতায় থাকবে, অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে, এই যদি হয় মানসিকতা, তাহলে তুমি আর তোমার 14 গোষ্ঠী, যদিও সেটা শেখ গোষ্ঠী হোক না কেন, মুমিন না। ওয়াজ বুঝে না, তোর কথা কয় না। কি চাইছিল? চাইছিল আমার 14 গোষ্ঠী সবসময় ক্ষমতা থাকবে। কথা কয় না? আল্লাহ তোর 14 গোষ্ঠীর একসাথে আমি আল্লাহ। কথা কয় না? পদত্যাগ না দেশ ত্যাগ? ওই বেটা কথা কর, পদত্যাগ না দেশ ত্যাগ? আবার আসুক এই দেশে, চাননি আপনারা? কে কে চান না হাত ধরে দেখেন না। এর হাত আসতে উঠে, তার মানে এই মানে এখানে আয় মিলি গেছে, ধরে আর একটা ফিরে গেল। আবার আপনার দেশ ত্যাগ, পদত্যাগ, দেশ ত্যাগ। এখন আবার বক্তব্য আবার আসুক কি আপনারা চাননি? কে কে চান না আবার হাত ধরে দেখেন। এই যে মাইজেন্টি কয়টা আছে হাত দেন নাকি? ওয়াজ বুঝলেন? হ্যাঁ বুঝলেন? আছে নি আমলি? আছে 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 ভাই, আছে। এটা এমন এক, ও ভাই বিড়ি খেয়েছি 30 বছর আগে, কিন্তু মুখের দুর্গন্ধ আনা যায় না। কথা কয় না কেন? এমন খাবার খাওয়াইছে, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। আওয়ামী লীগের নেতা নেত্রীর সাথে তোর সম্পর্ক, তোর হাসর আওয়ামী লীগের নেতা নেত্রীর সাথে। ঘুষখোরের সাথে তোর সম্পর্ক, ঘুষখোরের সাথে তোর হাসর। উম্মতের ওলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক, উম্মতের ওলামায়ে কেরামের সাথে তোর হাসর। এখন আমার জিজ্ঞাসা হলো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্কে আমরা একটা রাজি আছি নেই? একটা রাজি আছে, আদুলে দেখেন ভাই, দেখছেন না? এখন হাত উঠছে, আগে মনে নেই। তার মানে এইখানে আওয়ামী লীগ আছে। দেখেন ফেরেশতাদের কাছে নোট আছে, আল্লাহর কসম করে বলছি ফেরেশতাদের কাছে নোট আছে কে কে আওয়ামী লীগ করছে। কথা কয় না? নোট আছে, চুরি করে লাভ নাই। মায়ের মার কবরে যাবি দাড়ি বেঁধে এগুলো বলবি, আর কবরে যাবি দাড়ি সহকারে বলবো আবু বকরের দলের লোক, ওমরের দলের লোক, ওসমানের দলের লোক, আলী মুর্তজার দলের লোক। কথা কয় না? খালিদ ইবনে ওলীদের দলের লোক, হযরত সুহাইব ইবনে হাসানের দলের লোক, ইমাম বুখারীর দলের লোক, ইমাম আযম আবু হানিফার দলের লোক,
লোক, আব্দুল গনি মুজাদ্দিদের দল লোক, রাসূলের দল লোক, সাহাবায়ে কেরামের দল লোক, আম্বিয়া আলাইহিস সালামের দল লোক। যা তো ফেরেশতারা কবে জাহান্নাম নেই, ওই পার্টি জান্নাত। সুবহানাল্লাহ। আর ও দাঁড়িয়ে গেছো, যা এদিকে যা, জাহান্নাম। বলে হুজুর আমরা কালিমা পড়ছি, পড়ছস তো ওটা কালিমা পড়ছস যে এটার আর ঋণ করছস না, নিলে তো আর করছ এই জন্য মাইক খেয়ে তারপরে যাবে। আমার জিজ্ঞাসা হলো আমরা কি মাইককে খেয়ে জাহান্নামে যাবো, জান্নাতে যাবো না মাইলবারে? মাইলবারে ডাইরেক্ট ময়দানে মাশরাতে বিচারের সাথে সোজা জান্নাতে, সোজা জান্নাতে। কে কে তৈরি আছেন হাতে? আল্লাহু আকবার। তাহলে দাড়ি চাচা যাবে, ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ভোট চুরি করা যাবে, নির্বাচনী কেন্দ্র দখল করা যাবে, মেয়ে আর বউকে বেপরদায় চালানো যাবে। আর কোন দিক বেতন কথা কন? রটের পরিবর্তে বাস দেওয়া যাবে, রসের রটের পরিবর্তে বাস দেওয়া যাবে, মূর্তি বানানো যাবে। সুবহানাল্লাহ। একটা মূর্তির বিরোধিতা করতে গিয়া আমরা কত মুরগি জেল করছি। আল্লাহর কি দয়া, 5ই আগস্টের এই স্বাধীনতার পরে বিনা নোটিশে সারা বাংলাদেশের হাজার হাজার মূর্তি আল্লাহ নিয়ে দিয়েছে। আর কথা কয় না, এইটা ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে সম্ভব হয়েছে। এই জন্য আমার এখন বক্তব্য হলো, এই ঐক্য কি আমাদের শেষ হয়ে যাবে না চলবে? এই ঐক্যটা আমাদের অটুট থাকুক। কে কে চাই হাত তুলে দেখান না। আমি কতক্ষণ থেকে দাঁড়ানো, তুই কত দাঁড়িয়ে একটু নাড়াই দিবি, তুই বসে বসে নদী করিস। এই স্লোগান এসে বসে দেয় না, দাঁড়িয়ে দেয়। কারণ স্লোগান জেহাদের অংশ, জেহাদ বসে করে না দাঁড়িয়ে করে, বসে বসে আরে কটা বইয়ে রয়েছি সব জেহারা একজনের স্লোগান। আসলে হয়েছে কি, জাকাতের মাল খেতে খেতে সব দিন মরে গেছে, কথা কয় না। আর কিছু আছে ঘুষ খেতে খেতে দিন মরে গেছে, কিছু আছে সুদ খেতে খেতে দিন মরে গেছে। আমার আগে হইতে কোয়া পর্যন্ত ঘুষও নাই, সুদও নাই, জাকাতও নাই। এই জন্য পুরো স্ট্রং আল্লাহ দেয়। আর কথা কয় না কেন? আচ্ছা বলছেন মুমিনদেরকে, কাদেরকে? কয় কাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরে আমরা আপাতত মুমিন হইতে পারি না। আমি যত এতক্ষণ যা ওয়াজ করছি আপনি বুঝছেন তো, মুমিন হইতে পারি না। আচ্ছা তাও ধরলাম মুমিন, একেবারে মন খারাপ করেন। ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? কারে কারে কারে? তার মানে বেঈমানদেরকে নয়, গায়রুল্লাহকে নয়। ভয় করবো কাকে? বলেন না কাকে? ভয় কি মুখের জিনিস না দিলের জিনিস? ভয়টা কোথায়? হ্যাঁ, অন্তরে না। তাহলে তার মানে তোমার অন্তরকে ঠিক করো। ইত্তাকুল্লাহ, তোমার অন্তরকে ঠিক করো। আল্লাহর ভয়। কার ভয়? ভয় করবে কারে? আল্লাহর ভয়ের নির্দেশ কি? আল্লাহর ভয়ের নির্দেশ হলো আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, অর্থাৎ গুনার কাজ করব না। আরেকটা আছে, নেক কাজ ছাড়ব না। কেউ গুনার কাজ করে না মগর নেক কাজ ছেড়ে দেয়, সে মুত্তাকি না। যে নেক কাজ করে গুনার কাজ ছাড়ে না, সে মুত্তাকি না। তাহলে গুনার কাজও ছাড়তে হবে, নেক কাজও করতে হবে, তবে গিয়ে কি? আরে যে ঘুষ খায় নামাজ পড়ে বলে সে মুত্তাকি না। যে সুদ খায় নামাজ পড়ে, যে সুদ খায় নামাজ পড়ে মুত্তাকি না। যে নামাজ পড়ে মগর অ-ইসলামী রাজনীতি করে, কথা কয় না কেন? যে নামাজ পড়ে মগর অ-ইসলামী রাজনীতি করে, 19 দফা বাস্তবায়নের জন্য রাজনীতি করে, 6 দফা বাস্তবায়নের জন্য রাজনীতি করে, 16 দফা বাস্তবায়নের জন্য রাজনীতি করে,
শুধু 2 দফা আল্লাহর কোরআনের বাস্তবায়ন, রাসূলের সুন্নাহর বাস্তবায়নের জন্য রাজনীতি করে না, তাহলে সে মুমিন না। নামাজ ঠিক আছে, মগর রাজনীতি ঠিক নাই। বলেন বলেন বলেন, নামাজ ঠিক আছে মগর রাজনীতি ঠিক নাই, মুমিন না। রোজা ঠিক আছে মগর অর্থনীতি ঠিক নাই, তামত্তাকি না। কথা কয় হজ ঠিক আছে মগর মুখে দাড়ি নেই, মুত্তাকি না। যাকাত ঠিক আছে মগর সমাজনীতি ঠিক নাই, মুত্তাকি না। আর দেশের সংসদের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন করবে এর জন্য চেষ্টা করে না, মুত্তাকি না। নামাজ নামাজের মধ্যে 1 নম্বর দমকাইয়া অসুনিতে আসি যেন বুঝে আসে, এই গেলে তো বুঝবো না। এত এত মুখে ধরছি, যার মুখে ধরবো সে এর মুখে দেবে। ছুটি নিয়েছি তো আমার খাইতে দিস না, তোর মুক্তি দিব জানা সেই কেটে দিবি। বয়ানের ভিতরে থেকে ছোট মোটো কথাগুলো তুমি কেটে দিবি, আর ওইগুলো তো দিলে তুমি সমস্যা নেই। চিনে মাইছে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমি ঠান্ডা মাথায় ওয়াজ করার মতো আছে পরিবেশ নেই। পরিবেশ আছে না? পরিবেশ না, কারণ আখেরি বয়ান একটা এলেগুলো হয়েছে মজমা, তবিয়ত বিগড়ে গেছে, সহ্য করো। দেখেন না, যখন তবিয়ত বিগড়ে গেছে গা, তখন সেনাবাহিনীকে বলছে সবার গুলি করো, হাসিনার কথা লিখেছে সবার গুলি করো। তখন ওয়াকারুজ্জামান বলেছে এত মানুষের বিরুদ্ধে গুলি করে রিস্ক নিতে পারবো। কথা কয় মানুষের যখন মেজাজ বিগড়ে যায় উল্টা পাল্টা কাম করে। আমি তো যদিও নাকি আমি গুলি করার নির্দেশ দিব না, কথা কয় না। আসলে সে 50 বছর রাজনীতি করছে তার পরিবারের সদস্যদের প্রতিশোধ নেওয়ার জন্য। বুঝলেন আমার ওয়াজ? আমার ওয়াজ বুঝতে হলে আমার মতো ঘুরতে হবে। 50 বছর রাজনীতি করতে 75 যখন সে বক্তব্য দিয়েছে বাংলাদেশে আইসা বলছে যে দেশের মানুষ আমার পরিবারকে শেষ করে দিছে, এদেশের মানুষের জন্য মায়া কান্না করে লাভ নাই, এদের থেকে আমি প্রতিশোধ নিয়ে নিব। সেটা তখন বিশ্বের মিডিয়া গুলো আসছে, সেটা সে করতে পারছে। কথা কয় না? আমার কিছু কাজ বাকি ছিল, এটার জন্য সময় চাইছে, কিন্তু 45 মিনিটের বেশি সময় দেওয়া হয় না। 45 মিনিটের বেশি সময় দেওয়া হয়তো তাহলে হয়তো আরো হাজার হাজার লাখ টাকা শহরে পড়তো। কথা কয় না কেন? আমার কথা বুঝেন? কিন্তু ছাত্র জনতার মানসিকতা ছিল এই যে লক্ষ লক্ষ জান পড়বে, লাশ পড়বে, মগর তোকে গণভবনে থাকতে দেওয়া হবে না। কারে ভয় করো? বলেন বলেন, কারে ভয় করো? ইত্তাকুল্লাহ। এক কাম তাকওয়া কারে কয় শুনবেন? বলতা সমস্যা কি বল? খুদা আমার না লাগছে, আমরা কত সমস্যা, আমরাও খাই নাই। তোমরা তো খাও না, মিয়া সিলেন দাদা, আমি তো সিলে খাই। এক মেয়ের সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক, তাকওয়া বুঝাইতেছে। তাকওয়া এক মেয়ের সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক হয়নি। সারা দুনিয়াটাকে আপনার প্রেমের রশি দিয়ে বেঁধে রাখছে। সারা দুনিয়াকে আপনার প্রেম ভালোবাসা মহব্বতের গোপন রশি দিয়ে বেঁধে রাখছে। কথা কয় না? আপনি এইখানে কিন্তু আপনার বউ বাড়িতে মনের মধ্যে খুঁতখুত করে কখন যাবো, প্রেমের রশি টান, প্রেমের রশি টান। আমার কেমন আমার বউ হইলো এখন হসপিটালে। কোথায়? কি লেগে? আল্লাহ তার ছেলের ঘরে নাতি দিছে আজকে। আলহামদুলিল্লাহ বলেন। আমারে কি করে শুনবেন? আপনি আউট, মিষ্টি দেখা যাচ্ছে আপনি আউট। আমি আরে বাবা আমি আউট, তুই মুভির কথা না দিলি কথা অনাস সবকিছু দেখেন। সারা দুনিয়া একটা লোক আমেরিকা যায়, মাসে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে, কিন্তু সে তার প্রেমের টানে আবার বাংলাদেশে আসে। আবার আপনি দেখছেন বাহিরের মেয়েরা বাংলাদেশি ছেলের সাথে প্রেমের কারণে বাইরের থেকে এসে এখানে বিবাহ বসে। আপনার
সারা দুনিয়াকে প্রেমের গোপন রশি দিয়ে বাইরে রাখছে। আর কথা কয় না কেন? ছেলে মেয়ের মধ্যে প্রেম হয় কি হয় না? আর ছেলে ছেলেও হয়, যা শুরু করছে এখানে জাতিসংঘের অফিস খুলতে যেতে আছে বাংলাদেশে 2 নম্বরই এগুলো, বুঝেন না আপনারা? ছেলের সাথে মেয়ের সাথে প্রেম, দুই দিক থেকে প্রেম। ছেলেটা মেয়েটা একসাথে এক রুমে ঢুকছে, বিবাহ হয়নি, রাগস্তা গণনা আজ মিলে করছে, তুইও তো এরকম উকি মেরা চলে। ছেলেটা বলতেছে যত দরজা জানালা আছে সব বন্ধ করে দাও, কেউ যেন না দেখে, কেউ যেন। বুঝলেন তো? বুঝছেন না? দেখছেন এই বুড়ো বুড়ো মাসেটা বুঝছে কি খারাপের খারাপ চান না, এসে চান বুড়ো দাঁত চলে গেছে বুঝছি, এদিকে কয়েকবার পিটার দরকার। এখন মেয়েটা বলতেছে, খুব মনোযোগ দিয়ে শুনে, আমি হাসির ভিতরে কথা বুঝাইতে আছি। মেয়েটা বলতেছে সব কেউ দেখবে না, বন্ধ করা যাবে, অসুবিধা নাই, কিন্তু একজন তো দেখবে। মানে দুইটা চোখ আছে, সেটাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 2 চোখটা আল্লাহ। তখন এই ছেলেটা সারেন্ডার করছে, যেহেতু আল্লাহ দেখতে আছেন, কেউ দেখবে না, আল্লাহ দেখতেছেন, তো বিচারে দ্বারা এই জন্য চলো বাধ্য কামটা, এটার একটা তাকওয়া। কথা বলে এটার কি বলে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে গেট বন্ধ করে জুলাইখায় ধরছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছেন, যত তালা সব খুলছেন, এই দৌড়ার পিছনে কাজ করছে কিসে? তাকওয়া। বলে না আল্লাহ, তাহলে আল্লাহর ভয়ে মারতে হইল, আল্লাহর ভয়ে গুনাহ করব না, আল্লাহর ভয়ে নেক কাজ ছাড়ব, এটার নাম হলো তাকওয়া। তাকুল্লাহ। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব আর গুনাহ করব না। বলেন বলেন বলেন, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ আর গুনাহ করব না। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব আর কোন নেক কাজ ছাড়ব না। যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নিব ইনশাআল্লাহ। গুনাহ হবে। শাহওয়াতে দুনিয়া মে ফালে গুলখনাস, শাহওয়াতে দুনিয়া মে ফালে গুলখনাস, কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস, কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস। ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের তাকওয়ার লাইনে অগ্রসর নাই। জিবরাইল যে স্তরে আছে সেই স্তরেই, মিকাইল যে স্তরে আছেন সেই স্তরেই, ইসরাফিল যে স্তরে আছেন সেই স্তরেই, কারণ এদের কোনো গুনাহ নেই, তওবা নেই। আর মানুষ যে স্তরে আছেন গুনাহের কারণে একটু নামে, মগর তওবার কারণে 100 গুণ বেশি উপরে উঠে যায়। আজমাল্লাহ একেবারে তারি ওয়াজবাই নিজাম, আজমাল্লাহ একেবারে তারি ওয়াজবাই নিজাম, বজরাজ হিজে বাহাইম কিসমালাইক বদরি, বজরাজ হিজে বাহাইম কিসমালাইক বদরি। আমরা মানুষ ফেরেশতার চরিত্র আর জীবজন্তুর চরিত্রের সমন্বয়ে সৃষ্টি। জীবজন্তুর চরিত্র আমাদের মধ্যে আছে, ফেরেশতার চরিত্র আমাদের মধ্যে আছে। সব সময় দুটোর মধ্যে হার্ড কন্টেস্ট। নফসে একবার করে গুনাহ করে, আবার করে নামাজ পড়ে, কথা বলে। ওই নফসটাকে গুনাহের থেকে ফিরে গিয়া যদি আমি আর আপনি মোটিভে দিতে পারি, 24 ঘন্টার ঝগড়ার মধ্যে নফসকে সবসময় দুর্বল রাখতে পারি, হযরত আরব জালালউদ্দিন রুমি বলে তুমি ফেরেশতাদের থেকে আগে যাবে। জিবরাইল তোমার কাছে আসতে পারবে না, মিকাইল তোমার কাছে আসতে পারবে না, কথা কয় না কেন? আর যদি ফেরেশতা সুলভ চরিত্রকে তুমি উন্নত করতে না পারো, তাহলে তুমি গরুর থেকে খারাপ, তুমি শুয়োরের থেকে খারাপ, তুমি কুত্তার চাইতে খারাপ, তুমি গাধার চাইতে খারাপ, কথা কয় না কেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল
কঠিন হয়ে যেতেছে না? হুজুর আমাদের সুরের থেকে খারাপ পেলো, উত্তর থেকে খারাপ পেলো, দাদার থেকে খারাপ পেলো, কথাটা কি আমি কেছি না আল্লাহ কেছি? কে কইছে? তাহলে আমার লোকের আগ্রহে লাভ নাই। আমরা আগ্রহে সরকার বদলানোর সাথে তার লোকে ভালো কার সাথে? এই তুই দাঁড়িয়ে বুঝছস, তুই গরুর থেকে খারাপ, তুই শুয়োরের থেকে খারাপ, তুই কুত্তার চাইতে খারাপ। হ্যাঁ, কারণ কুকুর যখন দাঁড়াই অবস্থা করে কথা কয় না কেন? এবং কুকুর বস্ত্র করার আগে যে এখানে বস্ত্র করে এখানে সঙ্গে দেখে শুইয়ে কি দেখে জানেন? আমার মতো কোন কুত্তা এখানে মুতিছে কি? যদি মুইতে থাকে আমার মুখ ওইখানে পড়লে সিধা আসবে আমার শরীরে। আমার মুখের সিধা আসার সমস্যা না, আরেকজন মুখের সিধা যেন না আসে। এরপরে সে পা উঠে বসে, যে কারণে তার শরীর নাফাক হয় না। আর তুই বোর্ডের থেকে বাইরে, ঢাকা ভার্সিটি থেকে বাইরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাইরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাইরে, আপনি মাফ করবেন দোস্ত, আবার ও সংসদের থেকে বাইরে, যেইখানে সুযোগ পাস এইখানে সেন্টার খোলাস, বাইরে খোলাস, বুঝতে দিস কথা কয় না কেন? এবং তোর এইখানে পানি ব্যবহার করিস না, টিস্যু ব্যবহার করিস না, কি করস? যা করস তা করস। তারপরে এরপর দিছে পুরো প্রস্রাব করে তার এই প্যান্টটা অপবিত্র হয় কি হয় না? আর আপনি আমার কথা বুঝার চেষ্টা করেন, অপবিত্র হয় কি হয় না? তাহলে কুকুরের শরীর অপবিত্র হয় না, শুয়োরের শরীর অপবিত্র হয় না, গাধার শরীর অপবিত্র হয় না, তুই মানুষ আর মানুষ নামের কলঙ্ক তোর শরীর অপবিত্র হয়, তো কুত্তা পারো না তুই বলো? আমার কথা কয় না, কে বলে? আল্লাহ কি বুঝে কথা গেছে না বুঝে? কিরে বাবা কেন ওয়াজ করতেছ? বুঝে পানি ওয়াজ না। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের আর সামান্য কিছু সময় দিবেন নি। দিবেন একটা হাতে দেখান তো। আমি না মরবো, আমরা এটা না খারাপ খারাপ, এর চেয়ে আমলি ভালো আছে। এক নম্বর কাজ হলো এটা করলো, বলেন এক নম্বর কাজ কি? তাকওয়া। তাকওয়া বুঝছেন তো? আর বাবা তাকওয়া বুঝছেন নি? বুঝি আল্লাহ বুঝেন তো বিজ্ঞান। আপনাদের এক মুত্তাকি সূরার ঘটনা শুনাবো। সূর কিন্তু মুত্তাকি আমি বানাইয়া কথা কই, কিতাবের মধ্যে পাইছি। সূরে সে একেবারে ছাত্র ছিল, তো শিক্ষক বলছে আমার ছাত্ররা আমার এখান থেকে পড়ালেখা শেষ করে যখন যাইবে প্রত্যেকে তার বাপের যে পেশাটা, এই পেশায় বাবা তোর বসতে পারছ না, তোরা তো আমার চিনস, বসো না একটু, বসো না বাবা, এদিকে এসে বসে নাকি পাশাটা মাটিতে লেগে যাবো, যেমনি বসে সেমনি তো নষ্ট হইব। আরো সামনে, আরো সামনে, সামনে বলছে যে আমার এখান থেকে তোমরা যাওয়ার পরে পড়ালেখা শেষ করার পরে প্রত্যেকে তার বাপের যে পেশাটা আছে সেই পেশার উপর আমল করবে। উদ্দেশ্য হলো তোমার বাপ রাজনীতিবিদ হলে তুমি রাজনীতি করবা, ব্যবসায়ী হলে ব্যবসা করবা, শ্রমিক হলে শ্রম দিবা, কৃষক হলে কৃষি কাজ করবা, অর্থাৎ বাপ জেলাই জেলাই, তবে আল্লাহকে ভয় করবে। কথাটা খুব বুঝবেন কিন্তু কারে, হ্যাঁ তুমি রাজনীতি করবা কারে ভয় করবে, চাকরি করবা কারে ভয় করবে, শ্রম কি বলো কৃষি কাজ করবা কারে ভয় করবে, রিক্সা চালাইবা কারে ভয় করবে, তুমি এমপি হইবা কারে ভয় করবে, মন্ত্রী হইবা কারে ভয় করবে। এই আইসা এর মা জিজ্ঞেস করে আমার মা, আমার আব্বা তো ছোটবেলায়, আমার ছোটবেলায় মারা গেছে, এখন একটু বিষয় জানা দরকার, আমার আব্বার পেশা কি ছিল? তো কি লেগে বাবা
তো আমার উস্তাদে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে লেগিয়া, এখন আমার আব্বার পেশাটা কি এটা তো আমার জানা দরকার। তোর আব্বার সব আছিল কি আছিল কথা কয় বুঝছেন এবারে? আমি কবে যে আমার আব্বা এমপি আছিল না সব আছিল কথা কয় আরে এমপি মানে সব। আপনি যদি বলেন এই কথা যে বাংলাদেশের একটা এমপি চুরি করে নাই তা আপনি বলতে পারেন, কিন্তু বলা যাবে বলা যাবে? আমরা আশা করতেছি এবারের উপদেশটা 21 জনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি অনেকেই এরকম করবে না। তার মধ্যে আমি একজনের নাম বলে বলাই, ডক্টর আফম খালেদ হোসেন সাহেব ইনশাআল্লাহ চুরি করবে না। কথা কয় না? বক্তব্যের মধ্যে বলছেন যে আমি যেই দিন চাকরি ছেড়ে দিব, যেদিন আমার পথ শেষ, ওই দিন দেখবেন যে আমার আগে যা ছিল সম্পদ তাই আছে ইনশাআল্লাহ। আমরা তার কথাকে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কওমি মাদ্রাসার ছাত্র আমাদের বন্ধু মানুষ। হ্যাঁ আয় হইলো ভাই। এখন কতবার সোরা ছিল, ছেলে বলছে ঠিক আছে আমার আপনার সোরা ছিল আমি চুরিয়ে করু, কিন্তু আল্লাহরে ভয় করব। এই পন্থ চুরি করা অবস্থা আল্লাহরে ভয় করার সুযোগ আছে আর কথা পায় এক বেটা মদ খাইব কি খাইব বলে না কি খাইব মজ করবো কি বলবো। এখন দুইজন বলছে যে বেবদর কি লেগে আমি মদ খামো তো মুসের মধ্যে ভিজা মদ খেলে মাকরু হবে মাকরু। বুঝলেন না? একটা মদ খাইতে আছে হারাম আর মাকরু থেকে বেঁচে গেলে মস কঠিন না? তো এগুলো মজাকের কথা। আরেকজন চাকরি মাথা দেওয়া শূন্য চাকরি নেই কি লুঙ্গি মিলে গেছে, এই তো অবস্থা আমার। দুই নম্বরই সব করে, কিন্তু মামুনুল হক তার বউ নিয়ে রিসোর্টে গেছে, বদনাম শুনে গেছে। কিন্তু বেজালটা এইখানে হয়েছে যে কাবিনটা রাষ্ট্রীয় হয় কথা ভাই। এবং কাবিন রাষ্ট্রীয় করার কথা মামুনুল হককে বলছিল জন্নারে, জন্নাটা দরকারটা কি আমরা কোনো জন্য ঠিকই আছে। তার মানে যেইখানে মহিলা স্বামীকে বাধ্য করে কাবিন নষ্ট করার জন্য সেখানে হে নিষেধ করতেছে, এর অর্থ হলো জন্না গোয়েন্দাদের বড় মাপের মহিলা অফিসার। আপনারা জানেন না কথা, আপনার আমার আওয়াজ বুঝেন? বুঝেন কে কে বুঝেন হাতে এখন তো। এখন সে চুরি করবো কি করবো, চুরি শিখছে। এখন চুরি করার জন্য গেছে এক বাড়িতে ঢুকছে, পরে খবর পাইছে যে এই বাড়িটা হইলো এতিমের বাড়ি। তার বাড়ি এতিমের ঘরে চুরি করা মারাত্মক অপরাধ না? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর ভয়ের কারণে এতিমের বাড়িতে আর চুরি করে নাই, বন্ধ। পার্শ্ববর্তী ভাই, নিজের প্রতিবেশীর ভাই, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, জার্মান থেকে মালে মালে ভরা, মনে করছে এখানে চুরি করবে। পরে ভয় ঢুকছে, হাই হাই এটা তো আমার প্রতিবেশীর ভাই। প্রতিবেশীর হক তো নষ্ট করা যায় না, কথা বলে। আপনাকে আমার কথা বুঝতেছেন? প্রতিবেশী শব্দটা বড় ব্যাপক। যেমন আমরা ভারতের প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী, কথা কয় না কেন? ভারতের উচিত হয় না, অর্থাৎ ভারতের জন্য হারাম আমাদের উপরে এই ধরনের জুলুম নির্যাতন করা। কিন্তু জুলুম নির্যাতন করলে বন্ধুত্ব নষ্ট হয় না, এমন প্রেমের মহাসমুদ্রে আমরা হাবিব হয়েছি। দেখছো আমার কথা কয় না কেন? আবার সে বন্ধু রাষ্ট্রের বন্দুক বলে গিয়ে বসছে, কথা কয় না কেন? আবার বন্ধুরে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছিল, বিপ্লবের বিরুদ্ধে। তখন আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব অন্যদের ইঙ্গিতে বলছে, খবরদার বাংলাদেশ নিয়ে নাক গলাইলে ভারতের সেভেন সিস্টারে বেজার লাগাই, কথা কয় না? ওই গিয়ে থামছে, থামে নাই, ওইখানে স্মরণ করতেছে। এই জন্য ঘুমাইলে চলবে না, ঘুমাইন না, ষড়যন্ত্র চলছে বেজাল লাগাইবার জন্য, কথা কয় না? এগুলি
বলবেন যে হুজুর ওয়াজ আপনারা রাজনীতি করেন কিন্তু বেটা আমরা কি ফকিরের বাচ্চা কথা বলেন আরে আমরা কি ফকিরের বাচ্চা না ফকিরের বাচ্চা ফকির নীতি করবে আমরা তো রাজার সন্তান রাজনীতি তো সে রাজনীতি ইসলামের রাজনীতি বলেন না কি রাজনীতি দেশের স্বার্থের রাজনীতি কথা কয় না এখন থেকে আপনার মসজিদের খতিব সব যদি নাকি ইসলামী লাইনের রাজনীতি করে আপনি সভাপতি আর সেক্রেটারি হিসেবে এই কথা বললেন দুঃসাহস দেখাবেন না যে হুজুর মসজিদে রাজনীতি করবেন না মসজিদে রাসূল আকরাম রাজনীতি করছেন কি করেন নাই মসজিদে নববীতে রাসূল রাজনীতি করছেন কি করেন নাই সাইয়েদনা সিদ্দিক আকবর রাজনীতি করছেন কি করেন নাই ওমর করছেন কি করেন নাই ওসমান করছেন কি করেন নাই মসজিদে নববীতে জিহাদের জন্য সাহাবায়ে কেরাম গেছেন কি জানেন কথা কয় না কেন ওয়াজ বুঝেন থেকে বুঝতেছেন হাতটা দেখেন ওয়াজ বুঝবেন না রে ডুবেন ওই জায়গায় যেখানে পানি নেই এবারে ঢুকছে এক ডিপার্টমেন্টাল স্টোর ওই পোলা চোরের ঘরে চোর ঢুকার পরে তার মাথায় ঢুকছে যে আমি যে এনে চুরিকের বেললে ঢুকছি এনে চুরিকের বেললে ঢুকছি এতে যে দোকান দিছে জাকাত দিছে তার মানে ওই যদি জাকাত দিয়ে না থাকে আর এইখান থেকে আমি চুরি করলে আমার চুরির মধ্যে বরকত হবে বুঝলেন আমার ওয়াজ দেখছি না ছোট চিন্তা করতে আছে কি যে যদি এত জাকাত দিয়ে না থাকে আর এইখান থেকে আমি চুরি করলে তো বরকত হবে সে যেহেতু ব্যবসার লাইনে পড়ালেখা করছে এই জন্য সারা রাত হিসাব করছে দেখছি যে দোকান খুলছে যে 6 বছর হয়েছে 6 বছরে 6 টাকাও জাকাত দেয় না সারা রাত হিসাব করে জাকাত আমার মিললে ভিন্ন মূল মাল ভিন্ন কার বয়ে বলে না কার বয়ে আরে কার বয়ে এবারে সামনেটা শুনেন এখন যেহেতু করতে করতে ফজরের সময় গেছে গা এখন তো নামাজ পড়তে হবে কার বয়ে আচ্ছা আজান দিতে হবে না এই সোরাই ও বেটা ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে দিছে আজান চলো কি দিছে কোথায় যে শুনতে ঢুকছে এখানে আজান দিছে এসব কোন একবারে 16 জন আজান দিছে মালিকের ঘুম রইছে না ভাঙছে মালিক তো কি রে আমার এখান থেকে বলা যেন আজানের আওয়াজ কি ওদিকে বেটার নামাজের সময় যেতে আছে সৌরভ মুখি চুকি বাইরে না মেয়া তাড়াতাড়ি নামাজ পড়ো মালিক বাবা আপনি কেউ পরিচয় পরে দিমাগে নামাজ পড়ো আবার কয় জানেন নেই যেহেতু তোর বাড়িটা দোকানও তোর তুই ইমামতি কি করবি বুঝলি না কথা কিন্তু আমাদের দেশের কোন নেতা ইমামতি দিলে পারবে না 3 বার এত রুজুরে ডায়াবেটিসের রোগী হয় বস সব করে আর কথা কয় না পেটের ভিতরে পায়খানা করে পেটের ভিতরে আপনি কোন মাফ করবেন আমাদের ধর্ম উপদেষ্টাটা আপনি বলছেন মুখের উপর খতিবের লাই লাগান পারবো নি পারবো না এর মেরে মাথা না আরে বড় ডক্টর আজম খালিদ হোসেন ছিল খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মেয়ে দেওয়া ইসলাম তো পারবো না বদর মুখের উপর খতিব দিতে পারবো না কোনো কথা বলে না তুমি জিরি মাদ্রাসা হাদিসের উস্তাদ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দিন প্রতিষ্ঠান ফটিয়ার হাদিসের উস্তাদ তো পারবো না কিচ্ছু জানে না কেন ম্যারাডোনা দিছিল নিজেদের ইতিহাস মুসলমান ভুলে যায় মাফ করবেন আমাদের রাষ্ট্র বদল দিয়ে শুরু করে নিচের দিকে যারা আপনি নদীর দাঁড়ায় দেয় এদিকে সামনে বুঝবে বুঝে মসজিদের সামনে দিয়ে ছিদ্র আছে যাও নামাজ হয়েছে নামাজ হওয়ার পরে ঠান্ডা মাথা জিজ্ঞেস করে বাবা আপনি কেউ আপনি যেন আজান দিচ্ছেন কে ঘটনা কি একটু বলেন না আমি সোরের ঘরে কার করে সোরের ঘরে তারপর কি হয়েছে ইতিহাস বলছে ইতিহাস বলছে যে আমার আব্বা সোর আছিল আমি সোরের ঘরে সোর আমার হুজুরে বলছে যে তাকওয়া রাখতে হবে এই জন্য আমি হিসাব করছি আপনি 6 বছরের জাকাত দেন নেই এই হলো জাকাতের মাল আমি যাই একটু বসেন তো বেটা কয়
চোর করো চোর, বলতেছে আমি কি চুরি করছি নি, আমি নিয়তে না করছি, অসুবিধা নেই, আমরা পুলিশকে খবর দেন। যা হোক, এতে পুলিশের খবর দিতে যায় না, গেছে বউকে পরামর্শ করতে লাগে, বউ আমাকে তো মেয়ে একটা আছে, ছেলে নেই, এই মেয়েটারে আমরা একটা মুক্তাকে জামাইতেছে বিবাহ দিব নিয়ত করছি, ভালো জামাই, ভালো জামাই তো পাওয়া যায় না। আজকে সুরের বেশে এখানে একটা মুক্তাকি জামাই আছে, এই ঘটনা তুমি যদি রাজি দেখো, মেয়েটাই ছেলেটার কাছে বিবাহ দিবে। তুমি কি কো? আলহামদুলিল্লাহ, আমিও রাজি। আর আমার আরেকটা খেয়াল হলো, এই জামাইটারে আমরা মেয়েও দিব আর আমাদের ব্যবসায়িক পার্টনার বানাবো। আচ্ছা বলেছে বাবা, এই তো তোমরা আমরা ব্যবসায়িক পার্টনার বানাবো, আমার মেয়ে একটা আছে সুন্দরী, তোমার যদি পছন্দ বিয়ে করবে। আলহামদুলিল্লাহ, বিয়েও হইলো, মালও পাইলো, বউ পাইলো। তাকওয়ার কারণে, কিসের কারণে? এটার কেউ মুত্তাকি সব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহকে ভয় করবে। আরে আল্লাহ তৈরি আছেন নি? অনেক কথা বলেন। আরে বেটা তৈরি আছো? যে লোকটা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দুইটা জিনিস দিবেন আর আখিরাতে আরেকটা জান্নাত। দুনিয়ার দুইটা হলো ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিট নির্ধারণ করে দিবেন, তার জন্য সামনের রাস্তা প্রশস্ত মনে হবে, সংকীর্ণ মনে হবে না, কোন বিপদের কারণে সে নার্ভাস ফিল করবে না। মাসায়েব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত है, মাসায়েব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ আল্লাহর ভয়ের নেয়ামত দান করেছেন, জেলখানা গেলেও এদের শান্তি, বাহিরেও শান্তি, ভিতরেও শান্তি, তারা রিমান্ডেও শান্তি, বেলালার করতে খাইলেও শান্তি, ক্ষমতায় থাকলেও শান্তি, বিরোধী দল থাকলেও শান্তি। গত 17 বছরে আমরা শান্তিতে ছিলাম, এখনো শান্তিতে, যেই আসুক না কেন শান্তি আর শান্তি। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের ব্যবস্থা করবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনার বাইরের থেকে আল্লাহ রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন না? ও অভাবের শেষ নাই, মৌলবীকে অভাব নাই। ঠিক কথা বলেন। ঠিক। আমি একটা কথা বলি, খেয়াল রাখবেন, সেটা হলো পৃথিবীতে কোনো ধনী নেই, কেউ বেশি গরিব কেউ কম গরিব, কোনো ধনী নেই। কি লিগে কথা বলছি? আপনার এই টাঙ্গাইলের সবচেয়ে বড় ধনী, সকাল থেকে শুরু হয় রাত 10টা 11টা পর্যন্ত কেবল টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। কথা কয় না কেন? কত টাকা দরকার? আমার আজকে 20 কোটি টাকা দরকার, কালকে 30 কোটি টাকা দরকার, চাই 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 চাই। যা চাই চাই চাই, এ কি ধনী না গরিব? যা চাই চাই খাই খাই, চাই 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 খাই খাই, এ কি ধনী না গরিব? আর একটা রিক্সাওয়ালা, তার ডেলি 500 টাকা দরকার অথবা 1000 টাকা দরকার, তাহলে তার 1000 টাকা দরকার, ও 100 কোটি টাকা দরকার। তাহলে রিক্সাওয়ালা ছোট গরিব, আর 100 কোটি যার দরকার সে হলো বড় গরিব। আর কথা কয় না কেন? এই কথাটা কি আপনাদের ভালো করে বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসছে কথাটা? তাহলে আপনার টাঙ্গাইলের কারো ধনী পেবেন না, যে যত বড় ধনী সে তত বড় গরিব। কথা এটা ঠিক আছে নি? আমাদের দরবেশ সবচেয়ে বড় গরিব, যে দরবেশে দাঁড়িয়ে যাচ্ছে এ সবচেয়ে বড় গরিব। কথা কয় না কেন? আর আমাদের পিছনের ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী আরো বড় গরিব। কত
সাপ্লাই করছে, এরপরও তার চুরির চাহিদা শেষ হয় না। তো কি ধরি না বড় গরিব? কথা কয় না কেন? আপনারা এখানে যারা আছেন তারা গরিব, কথা কয় না? ছোট গরিব, রিক্সাওয়ালা ছোট গরিব, মুরগিরা ছোট গরিব, চেয়ারম্যান মোটামুটি গরিব। যত উপরের দিকে যাইবেন তত বড় গরিব, যত নিচের দিকে নামবেন তত ছোট গরিব। দেন না ভিক্ষুক মহিলা কি করে জানেননি, 26 তলা বিল্ডিং দেখে কয়, বাবু বাবু এত বড় বিল্ডিং বানাইতে মনে হয় 800 টাকা খরচ হচ্ছে। এত বড় বিল্ডিং বানাইছে ঢাকা শহরের রাজধানীতে, মনে হয় 800 টাকা লাগছে। তাহলে আপনি বুঝেন না সে কত ছোট গরিব। এই জন্য আমরা মনে মনে করছি হুজুরকে এত সাহস না, সাহস কিনলে গিয়ে এত ছোট গরিব। কথা বলে না সাহস এই জন্য বেশি, ছোট গরিব বেশি দরকার নাই। এই যে মাদ্রাসা হুজুরে পড়া বেতন হলো 5,000 7,000 10,000 টাকা। আরে বাবা তুই বাদশার মতো আনে পাঁচজনে চাপাই আনে লাগে, যেমন কি এই মাত্র হাঁসের প্রস্তুত দিয়ে ভাত খাইছে। আসলে ডাইলের আলু ভর্তা খাইছে, ডাইলের আলু ভর্তা দিয়া, কিন্তু পান ছাপাই দিয়েছে এভাবে কি মনে হয় যেন গরিবের গলিজা হাঁসের প্রস্তুত দিয়ে এখানে গেছে। বেটা তুই এই যে আমি এই ওয়াজ করে আছি, কিছু খাই নাই, অনুবাদ করতেছি, তুই খালি এরকম করছ, কতক্ষণ পর খাইতে যাবি? কথা কয় না কেন? মাল নাই, মাল নাই, কি নেই? মাল নাই, তাকওয়া নাই। তাকিয়ে আবার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস রাহের ঘর সদহনুর দার তাওয়াক্কুল বায়দাস। ইয়া আল্লাহ, এক নম্বর কি? এক নম্বর কি? 2 নম্বর হইল কুলু কওলান সাদীদা, সোজা কথা বলবে, সোজা কথা, সত্য কথা বলবে, সোজা কথা বলবে, বাঁকা কথা বলবে না, সোজা কথা। এবার দুনিয়ার যত সোজা কথা আছে সব সোজা কথা এর ভিতরে আছে। আমি তো সিরিয়াল আলোচনা করিনি, এমনি কথা। আল্লাহ বলেন 2 কাজ, দিল ঠিক করবে, মুখ ঠিক করবে, বাকি সব আমি করব। তুমি তোমার দিলটা ঠিক করবে, আল্লাহর ভয়, মুখটা ঠিক রাখবে, সোজা কথা বলবে, মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়ত করবে না, ইসলামের বিরুদ্ধে বলবে না, কথা কয় না কেন? চুগলখুরি করবে না, এর কথা ওর কাছে লাগাইবে না, ওর কথা এর কাছে লাগাইবে না, ওয়াদা খেলাপ করবে না, নির্বাচনে পাস করার জন্য বলবে কি 10 টাকা দামের সেল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, কথা কয় না? এরকম উল্টা পাল্টা করবে না, সোজা কথা করবে, সোজা সিধি বা কাহার করো। 2 কাম করবে, আল্লাহ বলেন আমি 2 কাম করবো, ইউসলিহ লাকুম আমালাকুম, ওদের যত আমল আছে সব আমি সুন্দর করে দেব, যত কাজ আছে সব আমি সোজা করে দেব। এবার রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, যা আছে সব আমি ঠিক করে দেব। আর কি কাম করবো? যে গুনাহ আমি সব মাফ করবো। কি ভাই, আমাদের গুনাহগুলো মাফ হোক দেখে আমরা চাই। কে কে চাই? হাতে দেখান তো। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ কথা। আপনি কয়টা কাম করবেন? আল্লাহ কয় তুই দিলটা ঠিক কর। সুবহানাল্লাহ। আরে ভাই আমার কাছে সময় নাই, আমার স্বাস্থ্য দিতেছে না, অনেক ক্ষুধা লাগে। আপনি কয়টা কাজকে সোজা করবেন? আপনার জীবনে লক্ষ লক্ষ কাজ আছে। আল্লাহ কয় তুই দিলটা ঠিক কর, মানে কলবটা ঠিক কর, মুখটা ঠিক কর, তোর লক্ষ লক্ষ কাজ সব আল্লাহ আমি সংশোধন করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম। তারপরেও তো বেশ কম হইতে পারে, বেশ কম হইতে পারে, মানুষ কি সব পারে? পারে না। আল্লাহ বলেন আমি তোদের গুনাহ সব মাফ করে দেব। কথা কয় একলে দিল সোজা করা আমাদের দায়িত্ব, আল্লাহর ভয়। এটা হলো জবান। এরপর হলো হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ, কানের কাজ, মাথার ফিকির যা আছে আল্লাহ বলেন আমি গুলো সোজা করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম। এই কথাটাই হাদিস শরীফের মধ্যে বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমা ইবনে আদম, যখন বনি আদম সন্তান সকাল করে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুখের কসম দেয়। ফাইনাল আযাবুল্লাহ তাকফুরুল লিসান তাকসিমুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে কসম দেয়, কসম দিয়ে বলে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে, হাত পা এই সমস্ত ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্না নাহানু বিকা, আমরা তো তোমার সাথে আছি। এখন তুমি জবান যদি সোজা থাকো, আমরা হাতও সোজা, পাও সোজা।
আর তুমি জবান তুমি বাঁকা হও, আমরা হাতও বাঁকা আর পাও বাঁকা, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব বাঁকা, উল্টা পাল্টা করে। এই জন্য আপনি যে একটা মানুষের কন চা লেগে পাচ্ছে, গালি দিচ্ছেন, কি বলছেন চা লেগে পাচ্ছে, সেও আপনাকে বলবে চা লেগে পাচ্ছে। আর আপনি আরো সামনের দিকে অগ্রসর হবে, সে অগ্রসর হবে, পরে হাতে ঘুষি পায়ে লাথি, মাথা দিয়ে বাড়ি। কথা কয় না? আরে মুখ সোজা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সোজা, মুখ বাঁকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বাঁকা। কথা কয় না কেন? আরে মাঝখান দি। উফ, এই জন্য দোস্তরা আমরা জবানকে নিয়ন্ত্রণ করি, গীবত করবো না, মিথ্যা কথা বলবো না, পারবো না ইনশাআল্লাহ। গীবত করবো না, মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না, পরনিন্দা করবো না, পারবো না ইনশাআল্লাহ। গালাগালি করবো না, ইসলামের বিরুদ্ধে বলবো না, কোন মানুষের বিরুদ্ধে বলবো না। কথা কয় না? হ্যাঁ, যেগুলো জাতীয় চোর, এদের বিরুদ্ধে না বললে দেশ সোজা হবে না। কথা কয় না কেন? আপনি আবার প্রশ্ন করবেন, হুজুর আপনারা বলছেন মুখ সোজা করতে, আপনারা আবার বাঁকা করেন। আর বাঁকাতে করছি